শুভ সকাল বন্ধুরা। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান টান করে সমস্ত কাজ করে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তোমরা আমার ভিডিওটা দেখো। এই দেখো রান্নাঘর সকালবেলা সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আগে বাসি গ্যাস সমস্ত পরিষ্কার করে নিয়েছি, হাঁড়ি কড়াটা মেজে নিয়েছি। এদিকে কি রান্না হবে সেটাও সব জোগাড় করে নিয়েছি। আজকে পালং শাক হবে, কি হবে দেখা যাবে পরে। তোমাদেরকে যা যা করব তাই সমস্ত সব কিছু দেখাবো। রাধে রাধে, আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো। এই দেখো ননিরা সব ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, তার আগে বলি তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে তোমরা ভালোই আছো। তারপরে বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর শনিবার ঠাকুর দেখিয়ে দিনটা শুরু করলাম। দিনটা কিন্তু অনেকক্ষণ আগের থেকে শুরু হয়েছে। এখন আমি পুজো করব না, আগে আমি রান্না করব। তাহলে চলো রান্নাটা করে পরে যখন পুজো করব তখন তোমাদের কাছে আবার আসবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর আজকে সকালবেলা ঘুম ভেঙেছি হচ্ছে 7:30টার সময়। অনেক সকালবেলা উঠে পড়েছে। অনেক সকালবেলা বলতে 7:30 খুব একটা সকালবেলা না, তবুও মানে আজকে তো স্কুল টুল নেই। 7টায় উঠেছি। কেন হচ্ছে ওর পরীক্ষা, ওকে নিয়ে বসা হচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে কালকে আমার ভিডিও এডিট করাই হয়নি। কালকে এত শরীরটা টায়ার্ড লাগছিল কি বলবো, কোনো ভিডিও এডিট করিনি। ওই জন্য সকালবেলা এখন ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ও যেহেতু পড়ছে তখন সেই ফাঁকে আমি ভিডিওটাকেও এডিট করে নিলাম। আর এটা কিন্তু মায়ের ফোন থেকেই ভিডিওটা করছি। আর ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন। আর মাকে বললাম একটু চা দিতে। ভিডিও আমার এডিট করা হয়ে গেছে, এখন ডাউনলোডে বসিয়েছি। একটু পরে পাবলিক করে দেবো। হ্যাঁ, ডাউনলোড হোক তারপর পাবলিক করে দেবো। ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:30। আর বেশি বকবক করতে পারবো না। পুরো আজকের ভিডিওটা এডিট করতে আমার পুরো পাক্কা 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টা ধরে পুরো এডিট করলাম, কেন অনেক খুচরো খুচরো। আর তার মধ্যে কালকে এই ফোন ওই ফোন করে অনেক ফোনে আর কি ভিডিও হয়েছিল, তো সবগুলোকে এক জায়গায় নিয়ে সেগুলোকে করতে করতে অনেকক্ষণ টাইম লেগে গেল। তো যাক বন্ধুরা, দিনটা শুরু করে দিলাম। আশা করছি আপনাদের দিনটা আপনাদেরও ভালো যাক। হ্যাঁ, আমারও ভালো যাক। আর হচ্ছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে হাঁড়িতে ভাত হচ্ছে, বাটিতে ডাল হচ্ছে, আর কড়াতে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে কচু সিদ্ধ করেছি, একটু তরকারি করব। আর এই যে পালং শাকের জন্য সবজি কাটছি। আর এই পালং শাকটা এই যে বেসিনে রয়েছে, ধোবো। তাহলে চা খাওয়া হয়ে গেছে কিন্তু। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু চা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পর রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তাহলে রান্নাটা হয়ে যাক, আবার পরে আসবো। দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল। আজকে শনিবার তো কীরকমভাবে পুজো দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সব ঠাকুরকেই ফুল দিয়েছি, গাছের ফুলও দিয়েছি, কেনা ফুলও দিয়েছি। বেশি ফুল ছিল না বলে ঠাকুরকে ছিঁড়ে ছিঁড়েই ফুল দিয়েছি। ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে পুজো দিয়েছি। এইদিকে লোকনাথ বাবাকে, সরস্বতী ঠাকুরকে, রাধা গোবিন্দকে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি, ভোগে দিয়েছি আজকে জল আর বাতাসা। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও তাই ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। আর বোজো, কানাই, গোপু এদেরকেও রোজকার স্নান করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। এইবার দেখাই আমার ননী সোনা, তোমাদের সকলের ননী সোনা। আমার একা না, তোমরা ননী সোনাকে ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, সাথে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আমার পুজো দেয়া কেমন লাগে, আমার কথাবার্তা কেমন লাগে তোমরা একটু লাইক করে দিও।
জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। ও মা, কি খাচ্ছ গো? আরে এটা কালকে যে কি বলছে পেঁয়াজ দিয়ে পরোটা টাইপের করতে গেছিলাম, হয়নি ঠিক মতো, সেটাই ছিল। আর এই পেঁপে আলু ছোলা দিয়ে তরকারিটা, এইটাই টিফিনে খেয়ে নিচ্ছি। নষ্ট করবো কেন, রেখে দিয়েছিলাম, এইটাই খেয়ে নিয়েছি, গরম করেছি। তাহলে খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নি। গপু স্নান করা হয়ে গেছে, গপুকে কোলে নিয়ে বসে আছি। গপুকে এবার ভাত খাইয়ে দেবো। এই যে বাবুকে নিয়ে বসে আছি কিন্তু। হ্যাঁ, বাবুকে দেখিয়ে দাও, বাবুকে দেখিয়ে দাও। এই যে বাবুকে নিয়ে বসে আছে। হ্যাঁ, স্নান করা হয়ে গেছে, ভাত খাবে। ও কিন্তু এমনি বসে নেই, ও কিন্তু টিভি, ওই দেখো টিভি দেখছে। টিভি দেখতে দেখতে ও ভাত খেয়ে নেবে। তাহলে চলো ওকে ভাত খাইয়ে দিই। ও মা, আজকে লাঞ্চ কি গো? আজকে তো শনিবার, আজকে নিরামিষই খাই না, কিন্তু তাও নিরামিষই করেছি। গরমে মাছ খেতে ভালো লাগছে না বলে। তাহলে কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি বন্ধুদের। সাদা ভাত আর আলু সিদ্ধ, আর এই যে মুসুরির ডাল হয়েছে গাজর দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে হয়েছে সবজি দিয়ে পালং শাক হয়েছে। আর এখানে শসা, একটু পাতিলেবু নিয়েছি। আর হয়েছে আলু ভাজা, তো অর্ধেক খাওয়া হয়ে গেল টিফিনে। আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা হয়েছে। আজকে শনিবারে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া। ও মা, খাবারটা দাও গো। দেখো কাজের কিন্তু শেষ নেই। সেই সকাল থেকে উঠো অব্দি একটার পর একটা কাজ করে যাচ্ছি। কাজ করি, তাতে মনটাও ভালো রাখে, শরীরটাও ভালো রাখে। হ্যাঁ দেখো, নাতি হচ্ছে জল ফুটছে কেটলিতে, এই যে হয়ে গেছে। সুইচটাকে বন্ধ করে দিলাম। এইদিকে নাতি আপেল খাবে বলে রেডি করে রেখেছি, কেটে খাইয়ে দেবো। জলের ফ্লাক্সগুলো রেডি করে রেখেছি, গরম জল ঢেলে রাখবো। যে দুধের বোতল ধোয়া হয়ে গেছে, এই যে এইটার মধ্যে আবার বোতলটাকে ফোটাবো। এদিকে নাতনিকে খেতে দিয়েছি, ও আবার নাচের স্কুলে যাবে। অ্যাবাকাস থেকে এসছে, নাচের স্কুলে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর নাতি ওই যে বসে আছে বসে বসে ও এই যে টিভি দেখছে। তাহলে কাজ করছি, এতে মনটাও ভালো থাকছে, শরীরও ভালো থাকছে। চলো ওকে আপেলটা খাইয়ে দিই। বন্ধুরা, তোমাদের খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, আমি কিন্তু খেতে বসে গেছি। দেখো কী কী দিয়ে খাচ্ছি তোমাদের। এই দেখো, পালং শাকের তরকারি, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, শসা, লেবু, আর এটা হচ্ছে মসুরির ডাল। আর এটা একটা নাতনির জন্য পাউরুটি দিয়ে আর আলু দিয়ে করে রেখেছি। একটা একটু গরম গরম খাওয়ার ইচ্ছে হলো, তাই পাতে নিয়ে নিয়েছি। তাহলে আমার খাওয়াটা দেখো কীরকম লাগছে তোমাদের, কীরকম তোমরা বলো। ও মা, এখানে কি গো? এখানে দেখ না, পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, আবার নুন তেল নিয়েছি, আর খোসা শুদ্ধ আলু, মানে আলু ভাতেটা মাখা করব। আগে পেঁয়াজটা, লঙ্কাটা, তেলটা, নুনটা মেখে নিলাম, তারপরে আলুগুলোকে চটকে নিয়ে, খোসা শুদ্ধ আলু কিন্তু খেতে হেভি টেস্টি লাগে। তুই তো ভালোবাসিস না? না, ভালো লাগে না। আমার খুব ভালো লাগে, মাম্মার ভালো লাগে।
একটু খেয়ে দেখি। ভালো হয়েছে। হেভি হয়েছে।